খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাডভান্স বাংলার প্রথম চ্যাপ্টার গৌরাঙ্গ বিষয়ক পদ, এই চ্যাপ্টারে সকল প্রশ্ন উত্তর এবং চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওই চ্যাপ্টারটা আমি নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে। চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের ক্লাস 11-এর সকল চ্যাপ্টারের ভিডিও দিয়ে দেব সকল ক্লাসের। চলো শুরু করা যাক আজকের ভিডিও। গৌরাঙ্গ বিষয়ক পদ, কবির নাম হলো গোবিন্দ দাস। কবির পরিচিতি পড়তে লাগবে না, সারাংশটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। গৌরাঙ্গ বিষয়ক পদ শীর্ষক কবিতাটি গৌরাঙ্গ মহাপ্রভুর এক অভিনব ভাবমূর্তি অঙ্কন করেছেন কবি গোবিন্দ দাস। কবি গোবিন্দ দাস কি করেছেন? গৌরাঙ্গের একটা ভাবমূর্তি, মানে কি গৌরাঙ্গ কিরকম ছিল তার একটা চিত্র অঙ্কন করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর চক্ষু দুটি মেঘের ন্যায় সজল। মেঘ যেরকম সজল, সেম এরকম চোখ দুটিও কি ছিল? সজল, কারণ তা অবিরত জলধারা বর্ষণ করে। চোখ দিয়ে কি বলেছে? যে জলধারা বর্ষিত হয়। অবিরাম বৃষ্টি হলে যেমন বৃক্ষে বৃক্ষে মুকুল বা কুড়ি হয়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর দেহে রোমাঞ্চকর রূপ মুকুলের আবির্ভাব উদ্গম হচ্ছে। মহাপ্রভুর দেহ দেখে কি বলেছে? মুকুলের মতো আবির্ভাব হচ্ছে। মুকুল যেরকম নতুন গাছে যখন মুকুল দেয়, মুকুল তো জানোই তোমরা, যখন আম যখন হয়, আমের কি হয়? কলি হয়। সেম গাছের মধ্যেও মুকুল দেয়। গাছের পাতা যখন গজায় তখন গৌরাঙ্গের সাথে কি করেছে? মুকুলের তুলনা করেছে। জীবন্ত প্রেমভারের বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুষ্পতরুর সঙ্গে তুলনা করে। পুষ্পের তরু মানে ফুলের গাছের সঙ্গে কি করেছে? তুলনা করেছে। নিরবধি অর্থাৎ সবসময় চোখের জল এই তরু বর্ধিত হয়েছে। চোখের জলে কি তরুটা কি হয়েছে? তরু বর্ধিত হয়েছে। মহাপ্রভুর অঙ্গে সজ্জল মকরন্দর মতো অর্থাৎ ফুলের মধুর মতো বিন্দু বিন্দু ধরছে। কি বলেছে দেখো? মকরন্দ মিন্স মহাপ্রভুর অঙ্গে সজ্জল মকরন্দের মতো অর্থাৎ ফুলের মধুর মতো বিন্দু বিন্দু আছে। ফুলের মধু কি আছে? বিন্দু বিন্দু আছে, তা ঝরছে। তাতে নানা প্রকার ভাব ফুটে উঠেছে, বিভিন্ন রকম ভাব ফুটে উঠেছে। অশ্রু পুলক স্বাদ প্রভৃতি সাত্ত্বিক ভাবোদয়ের সাথে অন্যান্য নানা প্রকার ভাব প্রকাশিত হচ্ছে। তার এইরূপ ভাব আর কখনো দেখা যায়নি, কোনো সময় দেখা যায়নি। কিশোর গৌরাঙ্গের ভাব বিভোর হয়ে বেরিয়ে চলেছে ভাগীরথীর তীর উজ্জ্বল করে, যেমন একটি সোনার গাছ চলে বেড়াচ্ছে। বলেছে যে সোনার গাছ একটা কি করছে? চলে বেড়াচ্ছে। পূর্বে যা আর দেখা যায়নি, আগে কখনো দেখা যায়নি। সেই চৈতন্য গৌরবর্ণ ছিলেন বলে তাকে সোনার গাছ বলা হয়েছে, মানে সোনালী রঙের ছিল বলে সোনার গাছ বলা হয়েছে। কিন্তু তিনি সাধারণ তরু নয়, কিন্তু তিনি সাধারণ গাছ নয়, তিনি পরমাঞ্চিত ফল প্রদান করেন। পরমাঞ্চিত মানে কি? যার যে প্রে করে, যার যেটা প্রে করে তাই সেই ফলটা কি করে? প্রদান করে। প্রেম রত্ন রূপে অপার্থিব ফল বিতরণ করে বলে তিনি কল্পতরু বলেছে। মানে অপার্থিব ফল কি করে? বিতরণ করে, তার জন্য তাকে কল্পতরু বলা হয়েছে। গৌরাঙ্গের নিত্যপরায়ণ চাঞ্চল্য চরণতলে ঝংকার ঝরছে, অর্থাৎ ভক্তগণ বিভোর হয়ে তার পদতলে নানা গুণগান করছে। গৌরাঙ্গের দেহে সুগন্ধ লুব্ধ হয়ে অগণিত ভক্ত ধাবিত হচ্ছে। মানে বলেছে গৌরাঙ্গের সুগন্ধ হয়েছে, বহুত ভক্ত কি হয়েছে? তার পিছু পিছু যাচ্ছে। তার চরণতলে অঘোর অর্থাৎ অচৈতন্য হয়ে পড়ে আছে তার চরণতলে। তার বিরামহীন প্রেম বিতরণের সমস্ত বিশ্ব মনোরথ পূর্ণ হচ্ছে। সমস্ত বিশ্ব কি হচ্ছে? পূর্ণ হচ্ছে। শুধু দিনহীন গোবিন্দ দাস তার চরণ হতে বঞ্চিত হয়ে দূরে পড়ে। দিনহীন গোবিন্দ দাস কি হয়েছে? তার চরণ হতে বঞ্চিত হচ্ছেন। দেখো 1 মার্কের প্রশ্ন কি কি আসতে পারে, পোজ করে লিখে নেবে। গৌরাঙ্গ বিষয়ক পদটি কার রচনা? কবি গোবিন্দ দাসের। গৌর কিশোর
মানে কিশোর বয়স্ক গৌরাঙ্গ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, শ্বেত মুকুরন্দ বিন্দু বিন্দু চুয়াইত। মুকুরন্দ শব্দের অর্থ কি? ফুলের মধু। তারপর কল্পতরু কাকে বলে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। অহর্নিশ রহত আগর। আগর শব্দের অর্থ কি? আগর শব্দের অর্থ হলো অজ্ঞান বা অচৈতন্য। সবগুলা পড়ে নেবে। অ্যাডভান্স বাংলা যাদের আছে, ভেরি ইম্পর্টেন্ট। কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে তোমরা কিন্তু। নিরাদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মুকুরন্দ বিন্দু বিন্দু চুয়াইত বিকাশিত ভাব কদম্য। পংক্তিটি কোন কবিতার অন্তর্গত? কার নিরোধ নয়ন এবং কেন? তাৎপর্য বিশ্লেষণ করতো, অর্থ পরিস্ফুট করো। পংক্তিটি কবি গোবিন্দ দাস গৌরাঙ্গ বিষয়ক পদ শীর্ষক কবিতা অন্তর্গত। গৌরাঙ্গ মহাপ্রভুর চক্ষু দুটি মেঘের নয়ন সজল, কারণ তার অবিরত জলধার বর্ষণ করছে। অবিরাম বৃষ্টি হলে যেমন বৃক্ষে বৃক্ষে মুকুল কুড়ি হয়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু দেহে রোমাঞ্চকর মুকুলের আবির্ভাব উদ্যম হচ্ছে। নিরবধি চোখের জলে এই তরু বর্ধিত হয়েছে। তার অঙ্গে শ্বেত জল মকরন্দ বা ফুলের মধুর মতো বিন্দু বিন্দু ঝরছে। তাতে অশ্রু পুলক শ্বেত প্রভৃতি সত্ত্বেও ভাবের সাথে অন্যের নানা প্রকার ভাব প্রকাশিত হচ্ছে। সবগুলা পড়ে নেবে। চঞ্চল চরণ কমল তলে ঝঙ্করু কত ভ্রমরগণ ভোর পরিমল লুভদ সুরা সুর ধাবাই অহর্নিশ রহত আগর। তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট দেখো, গৌরাঙ্গ বিষয়ক পদ কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো বা বিষয়বস্তু পরিস্ফুট করো। বিষয়বস্তুটা পড়ে নেবে, আমি তো পড়িয়ে দিয়েছি তোমাদেরকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা শিখলে সবগুলা প্রশ্ন আনসার পেয়ে যাবে। গৌরাঙ্গ বিষয়ক পদ কবিতাটি কবি গোবিন্দ দাস গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাবা মূর্তি অঙ্কন করেছেন তার নিজের ভাষায় ব্যক্ত করো। পুরোপুরি পড়ে নেবে। গৌরাঙ্গ বিষয়ক পদ কবিতাটি শ্রী চৈতন্যের যে বর্ণনা দেওয়া হয়েছে তার তোমার নিজের ভাষায় বর্ণনা করো। শ্রী চৈতন্য কি বর্ণনা দেওয়া হয়েছে পড়ে নেবে। শ্রী চৈতন্য কিভাবে তার শরীরের গৌর বর্ণ ছিল, ঠিক আছে, সবগুলা পড়ে নেবে। তো পড়িয়ে দিয়েছি তোমাদের। গোবিন্দ দাস অনুসারে গৌরাঙ্গ বিষয়ক পদ কবিতাটির কাব্য সৌন্দর্য বর্ণনা করো। সেই ভাব সারাংশটা লিখলেই হয়ে যাবে। নেক্সট 4 নম্বর দেখো, গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে? পাঠ্যপুস্তক এবং গৌরাঙ্গের দাসের কৃতিত্ব প্রমাণ করো। সেম এজ ইট ইজ সেম, তোমাদের যে সারাংশটা যেটা আছে এটা বসিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট দেখো, স্বপ্রসঙ্গ ব্যাখ্যা। নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্বনে শ্বেত মুকুরন্দ বিন্দু বিন্দু চুয়াই বিকাশিত ভাব কদম্য। আলোচ্য অংশটিতে কবি গোবিন্দ দাস রচিত শ্রী গৌরাঙ্গের বিষয়ক বা শীর্ষক পদে কবিতার অন্তর্গত। উক্ত কবিতা কবি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবমূর্তি অঙ্কন করেছেন। সেম আগেরটার মতো যেটা তোমাদের সারাংশ দিয়েছি, সারাংশটা লিখলে কিন্তু সবগুলো আনসার কভার করে নিতে পারবে। ঠিক আছে, পজ করে লিখে নেবে। কি ধরনের ভিডিও কমেন্ট করে বলবে। সকল সাবজেক্টের জন্য ভিডিও পেয়ে যাবো।